আসসালামু আলাইকুম। হয়েছে কি আমাদের এই পোলা দুইটা এদিকে তাকাও, এই পোলা দুইটা মানে এই জায়গায় ঘোরাঘুরি করতে আছে দুইটা ব্যাগ নিয়ে। হ্যাঁ, একটা ব্যাগ নিয়ে নেওয়ার পরে এইখানে স্থানীয় লোকজনের একটু সন্দেহ হয় যে বাচ্চা দুইটা ঘোরাঘুরি করতেছে। তারপরে বাচ্চা দুইটার জিজ্ঞাইতেছে তোমরা যাবা কই? আমরা ঢাকা যাবো। তা তুমি ঢাকা যাবো, তোমার সাথে কি গার্জিয়ান বা কোনো লোকজন নাই? বলে না। তাহলে তুমি ঢাকা যাবা কা? এই বলার সাথে সাথে আবার কান্নাকাটি শুরু করছে। এরপর পরে ওই সোনালী সকালে শাহাদত আসছে। শাহাদত আসার পর শাহাদত আবার ওই মিডিয়া সেন্টার আছে সোনালী সকাল এই সিংবেরির, এইটা আবার ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দেওয়ার পর যদি কেউ খোঁজ পান তারা এসে দেখেন। এরপর ওই পোলা আবার বলতে পারতেছে আর বাবা নাকি পুলিশ। এর বাবা, আর বাবা যখন পুলিশ বলছে এই পুলিশ পরিবারের লোক, তা তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি বাবু? তুমি একটু বলো তো। হিমেল। তোমার বাবার নাম কি? হুমায়ুন কবির। বাড়ি কোথায়? বাড়িতে ওই স্টিল যে ব্রিজটা না এইটা আলতাফ খা। আলতাফ খা ওই কোথায় বাড়ি? গ্রাম কি? গ্রাম আলতাফ খা আছে না, আলতাফ খার একটা স্টিলের ব্রিজ আছে, আমার আব্বু উড়াইছে এই ব্রিজটা। তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তোমার আব্বার নাম কি? জাহাঙ্গীর। এরপর আবার এই বর্ষার টসার এগো মাধ্যমে ওই আয়লার কিছু নাম্বার সংগ্রহ করিয়া মোটামুটি এক পর্যায়ে খোঁজ পাওয়া গেছে। খোঁজ পাওয়ার পর এই যে পুলিশ পরিবারের যে এর মা আবার আসছে জায়গায়, মা দাবি করতে আছে যে এর মা নাকি এই। এখন এর মা সেই প্রথম শুরু করছে এই বাচ্চাটাকে, এদিক তাকাও, তার ছেলের সাথের যে বাচ্চাটা, এরে বলতেছে আই শুয়ারে বাচ্চা, তুই আরে নষ্ট করছো, মুখ করছো, আমার পোলার শেষ করবি, মুখ করবি। অর্থাৎ এই জায়গায় যে লোকজন সিংবেরির, তারা বাচ্চা দুইটারে পাইয়া এটা এই বসার ফার্মেসিতে রাখিয়া খানা দানা দিয়া, বুঝছো, এই খানা দানা দেখো সময় দেখো ফুল ফিল লোকজন আছে জায়গায়। বাচ্চা বসো, আল্লাহ খারাইলি তো দুয়ারে আটকে যায়, তো থাকো। এই লোকজনের সামনে মহিলা এসে বিভিন্ন ধরনের মানে অ্যাটিটিউড দেখায়। ওনার যে বাচ্চা এইটা বোঝারই তো কোনো সিস্টেম দেখি না। কারণ আমার যদি একটা বাচ্চা হারানো যায় বা না পাওয়া যায়, যদি খোঁজ পাওয়া যায়, তার একটা অ্যাটিটিউড আবেগতাড়িত থাকবে এবং ওনার হ্যাঁ। আবার এলাকায় যারা এই ছেলে দুইটার পাইছে তাদের সাথে এসে পরিবার আছে যে ভাই আপনাদের ধন্যবাদ, কিভাবে পাইলেন জিজ্ঞেস করে, তা না করিয়া উনি আসছে বিভিন্ন ধরনের মানে অ্যাটিটিউড দেখায় বিভিন্ন কাজে। তাদের ছেলেটার খুব রাগারাগি করতেছে আর ই করতেছে। এখন আমরা সঠিক তথ্যটা ওনার কাছ থেকে পাইতেছি না। ওনার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার জন্য বলছি, কিন্তু উনি তাও করতে পারতেছে না। আবার বলছি যে ওনার এলাকার মেম্বার আছে, শহীদের আছে, তাদের সাথে যোগাযোগ করে আসুক, তাও আসতে পারতেছে না। এই মহিলা এর মানে ভাষারই বিভিন্ন স্টাইলের। এরপর মহিলাকে প্রশ্ন করা হলো, দেখেন আপনার যেহেতু সন্তান, এই বাচ্চাটা তো আপনার ভয় পায়, তাহলে ওর বাবার সাথে একটু কথা বললে বাচ্চাটাকে একটু সান্ত্বনা দিয়া তারপর নিয়ে যান, যাতে আবার গাড়ির থেকে একটা লাভ লোভ না দিতে পারে। এখন এ বলতে আছে যে আমার হাজবেন্ডের নাম্বার নাই আমার কাছে, এই নেই সেই নেই, মানে বিভিন্ন কথা। এর ভিতরে এই বাচ্চাটা আবার কান্দে উঠছে যে আমারে নিয়ে গলা চেপে মারিয়ে ফেলাইতেছে আমার মা। তোর ভাইয়ের নাম দেখলে তুই যদি কাজ না ভালো মতন করিস মারাই বলে ওর গলা টিপা মাইরা লাইবো। তোমরা ঘরের থেকে বাইরে এসো কেন? এই কারণে তুমি বাইরে এসো? এই কারণে তুমি কি কারণে বাইরে এসো বলো? আমার মায়ের জন্য বাইরে এসেছি, আমার মা মারবো দেখে আমি বাইরে এসেছি, আমি বাইরে হতাম না। তোমরা কি যদি তোমার বাপ মা এখন যদি তোমাদের না মারে, তোমরা কি বাড়ি ফিরে যাইবা? তো যাবো। আচ্ছা, এখন এই মহিলা আসে প্রথম তাইলে উচিত থাকবে না যে বাবা যা হয়েছে হয়েছে বাসায় চলো। এই আইয়াই প্রথম শুরু করছে শহরের বাচ্চা বাড়ি গেলে তো মার মুখ জবদু মুখ করবো সুমুখ করবো। এখন কোন বিশ্বাসে আমরা এই ছেলেটা তার এই মায়ের এই মহিলার কাছে দেবো? আমি এর ভিতরে এইভাবে জানতে চাই না। এটা আইনানুগ ভাবেই নেওয়া উচিত। আইনের মাধ্যমে যেভাবে হোক, অর্থাৎ পুলিশকে খবর দিয়ে থানা পুলিশ যেভাবে দেয়
আমরা হইতে একমত। সকালে আইসে ভাতও খায় নাই, আমার মা ওর কয় ভাত খাও, আমি পরে খাম। এই পরে খামু কই ওর আমার মামা শ্বশুর বাড়ি ও গেছে 10টার সময়, হেরাও জিজ্ঞেস তুই ভাত খাবি না? কয় আসলে বাড়ি যাই। আপনাদের বাড়ির ঠিকানা কোথায়? তুলসী বেরিয়া, তুলসী বাইরা, হ্যাঁ বরগুনা থানা, বরগুনা থানা জেলা। 4 নম্বর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড, এই চেয়ারম্যান খাইগো পারে আপনার পাশের কথা শুনে আপনার ইউনিয়নের চেয়ারম্যান কি? নশা মেম্বার আর মেম্বার স্বপন চকিদার চকিদার ও নতুন কি যেন নাম ওর জানি না, রহিম চৌধুরী ছিল মারা গেছে, আর নতুন ওর নাম জানি না। যাই হোক এখন এই এর ছেলে আরে ভয় পাইতেছে আর অস্বীকার করতেছে এক পর্যায়ে। আপনি আমি যে কথাগুলি বলি একটু মানে উত্তর দেন। এখন এই ছেলে যে পালাইলো ঘরের থেকে, আপনার নিজের সন্তান না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে কেন এই ছেলে পালাইলো? এই বয়সটা কি পালানো? পালাইছে কিসের কারণে আমি কিভাবে বলবো স্যার, এটা বাচ্চা কাচ্চার ব্যাপার। পালাইছে কি কারণে পালাইছে, কি করছে? ওই পোলাটার তো সৎ মা বলে ঘরে, হ্যাঁ, আমরাও জানি ওর সৎ মা। আপনার ছেলেও তো বলতেছে যে মানুষ বলে এসব কথা। আপনার ছেলেও তো বলতেছে যে আমার মানুষ অনেক অনেক মানুষ বলে। এই তুই এইগুলো বলছো? ও তো বললো যে ওই ছেলে বলছে, আমার কাছে ভিডিও আছে। একটা মিনিট আমার কথা শুনেন আপনি, আমার সাথে জবাবদি করেন। হ্যালো, আপনি আমার কথাগুলি শুনেন। আপনার ছেলে বলছে যে সে আমাকে এইরকম, আমার মা বলছে আমার বাপের যদি ঘরে ঘরে বাইরে যায়, আমার গলা টিপা সে মাইরে ফেলাবে। এই কথাগুলি কি সত্য? শোনেন, এখন বাচ্চারা কি বলে না বলে এটা ওরে তো কেউ প্রেশার ক্রিয়েট করতেছে না, ও তো এমনিতেই অটোমেটিক। কত লোকজন আছে দেখেন না, টাকা টাকা লোক কেমন আছে। ওরে আরো অন্য কিছু দিবেন, হ্যাঁ অন্য কিছু ভুল বলে এরমের কইবে, কারণ ও বাচ্চা মানুষ। আপনার আমি বলেন একটু আপনার ছেলে, এইটা এই পাশেরটা। আপনার হাজবেন্ড কোথায়? ভাই সমস্যা আছে আমার একটু, এই কারণে বলেন। সমস্যার কারণেই হ্যাঁ হাত ভাঙে গেছে। ওই যে আমার কি হাত ড্রাইভারও ভাঙছে? জানে এটা পুলিশ মারামারিতে হাত ভাঙছে। হ্যাঁ গো, কার সাথে মারপিট পারিবারিক করছে? ব্যাপার একটা মারামারি হয়েছে, হাত ভাঙছে, বুঝছেন? মানে এগুলো তো সব কথা তো সব জায়গায় বলতে চাই না। তাহলে আপনারা বলতে আমার বাধ্য করছেন, এই জন্য বললাম। আপনি যদি প্রথম আসে বলতেন যে আমাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটু না, আমার যাই বলি, আমার মানে এইটাই বলি, এর ভিতরে একটা সম্পত্তি নিয়ে এইটা নিয়ে তো ঝামেলা আছে। তাহলে বাচ্চাটার আমি বুঝোই নিতে আসি, হ্যাঁ না করে আপনি কোন বাচ্চার মারিয়েলাম কাটিয়েলাম, আমি তো ওই তাহলে আমরা তো বাড়ি বইয়া মারছেন বিদে তো এই কারণে আইছে বাচ্চা। বাচ্চা এখন যাইতেও চায় না, এখন বাকি আপনি বাচ্চা আপনি কিভাবে নেন বা না নেন এটা আপনাকে ব্যাপার, আমরা হাতে থাকতে চাই না। আচ্ছা না থাকতে যদি চায় না, আর আমার আচ্ছা, যদি 999 ফোন দিব, পুলিশে না, তাহলে আমি নিতেই চাইছি। এখন আপনারা যদি এরকম প্যাচ লাগান তাহলে আমি কিভাবে নিব বলেন? দিতে বাধ্য, আপনার সন্তান না, কিন্তু সঠিক তথ্য না দেওয়া। আপনি এই কথাটা কেন বললেন যে আমরা প্যাচ লাগাইতেছি? আমরা আপনার সহযোগিতা করতেছি। যদি আমরা প্যাচ লাগাইতাম না। তাহলে আপনাকে আসার লগালগ মানে আইনের রাস্তায় নিতে বলতাম। তো আপনি তো আপনার ছেলের সাথে খারাপ বিহেভ করতেছেন, না, ওর সাথে খারাপ, ওর তো আমি দেখিও না, ও তো ভিতরে। ও তো বলতেছে যে আমার ধুমকি আমকি এই দিতেছে। শোনেন, এই বলতেছে কি বাচ্চা যে যদি আমারে না মারে, এদিক ধরো, যে আমারে যদি আমার আম্মু না মারে তাহলে আমি আম্মুর সাথে যাব। তোরে আমি মারি, তুই আজকে তুই কি অন্যায় করছিস হেতে তোরে রাগই কইছিস না? শোনেন, ও আজকে ও কি করে জানেন? ও মানুষের ঘরে আগুন দিয়েছে। আমি তো ভাই সব কথা ক্লিয়ার করতে চাই না। এইটু বাচ্চা ঘরে আগুন দেবে, এইটা আপনি আবার এই রাস্তায় এসে বলেন আপনি ওনার মা না, তাইলে এই তো আমি বলতে চাই না, আপনারা আমার কই, আমি তো বলতে চাই না যে ওরে আজকে আমি ধমকাইছি কিসের জন্য, এই জন্য আমি ধমকাইছি। সবাই বলে আর একটা মা এই কথা বলতে পারেন একটা সন্তানের বিরুদ্ধে? ভাই আপনারা যদি বলেন, এই আপনারা আমারে বলতে মানা করেন, আবার বাধ্য করছে। শোনেন, আজকে ও আপনার কি বলে শোনেন, এই ছেলে আপনার আপন ছেলে না, আপনার গর্বের ছেলে না। আপনারা যদি বারবার একই কথা আমার ওই যে আপনার ছেলে বলে ও কি বলে, ও কি যে বলে? সবাই বলে সৎ মা, আমি কইতে পারি না। ওই যে ছেলে বলতেছে, হ্যাঁ তুই এই বলো, তুই এগুলো বলছো কে? আমি কি তোর সৎ মা? আচ্ছা সৎ মা কি রে কথা চেনো তুই? আচ্ছা, ওর আব্বুর কাছে একটু ফোন দেন তো আপনি। ভাই আমি নাম্বার দিয়েছি বহুত জনারে, ফোন আমি ফোন দিছি ধরে না, এবার আমার আপনাকেও নাম্বার দিছি ধরে নাই, সমস্যা আছে এই জন্য। আল্লাহ কোন জায়গায় পারবে? তুলসী বেড়ে চাকরি বাড়ি নিয়ে যাইতেও পারবে না ওরে না লইয়া, এই ব্যবস্থাই করবে। উনি আরে বাচ্চা না লই যাইতেও পারবে না, কোন উনি নিয়ে তো মারিয়ে লাইবে। ওনার তো হিসাবে থানায় বনসই দিয়ে নেওয়া হতো এই বাচ্চা। আমার উনি বাচ্চা খুন করতে যাইছে, যেভাবে নেওয়া লাগে আমি দিব, কোনো সমস্যা নাই, বাচ্চা পলাই আইছে, কোনো সমস্যা নাই। আমি যা করতে কবেন আমি হেয়ে করে নিয়ে যাবো।
কারণ আমার নেতই আমার বাচ্চা। ওই যে পাশে যে বাচ্চা বাড়ি কত দূর? তাইলে ওনার সন্তান ওনার সামনে বসে বলে কেমন আমার নিয়ে মারিয়ে লাগতেছে। রাসেল ভাই এই না একজন ইউপি সদস্য আছে, আপনার মতামত কি? আপনি কি আইনের রাস্তায় দিতে বলেন? সুমন ভাই, আমি তো বিষয়টা বুঝতে পারি একটু। আপনার বাড়ি কোন জায়গায়? ভাই আমার বাড়ি 4 নম্বরে তুলসী বেরিয়া 4 নম্বরে না 4 হ্যাঁ, নম্বরে তুমি কি এই ঘরের বাচ্চা? আমার ভালো লাগে তোমার নাম কি? আই আমরা এই জায়গা একটু জোরে, প্রশ্নগুলি জোরে। কি বললো সুপার যদি মারিয়ে দেখিয়ে এরপর আর ওনার নাম বলছে হে মারা গেছে হ্যাঁ ভাই ছেলে গো মানে হ্যাঁ ভাইয়ের ছেলে গো সেলিম চেয়ারম্যানের ভাইয়ের ছেলে গো এই আমার চাচা সবাই দিছেনে হেও সালিশি ব্যবস্থা করে হেও ওই এলাকার গণ্যমান্য হে বলছে যে হে চেয়ারম্যান নাম কি? মালিক খান শেয়ার মানে কত চিনবি এটাই সব হে মালিক খান আমার আচ্ছা, আপন চাচা ইউনিয়নের ছোট চেয়ারম্যানের চাচা চেনার আমার কথা। আব্বার নাম হচ্ছে আলতাফ খান সব ঠিক আছে আপা, আপনার ছেলেই তো